গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার যেন আজকে দিনটা খুব ভালো কাটে। আর সত্যি কথা বলতে রাত্রি 3:30 থেকে লাইন নেই, যাওয়া আসা করছে। লাস্ট ফিনিশিং এখন উঠে গেলাম। তো আজকে একটা স্পেশাল দিন আছে আমার জীবনে। তো চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো যে সারাদিন কী করছি। এখন বাজে 5টা, লাইন মনে হয় এলো। তাহলে চলো, আমি যখন উঠেই গেছি আর শোবো না, এখন বাকি কাজগুলো সম্পূর্ণ সেরে ফেলি। বাবার জন্য চা হচ্ছে। উঠেই যখন পড়েছি তাহলে বাবাকেও চাটা দিয়ে ওই বাড়ির কাজটা কমপ্লিট করে আসবো। আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর স্নানও কিন্তু হয়ে গেছে। এই যে একটা নতুন নাইটি পরেছি দেখো। তো চলো, আজকে তো আমি বললাম তোমাদেরকে যে আমার জীবনে একটা বিশেষ দিন আছে, কারণ আজকে মা লক্ষ্মীকে আমি আমার ঘরে নিয়ে আসবো। বুদ্ধ পূর্ণিমা আছে, ভালো দিন আছে, তো এই দিনের থেকে বেশি আর কিছু হতে পারে না। তো চলো সারাদিন আমার সাথে থাকো, আমি কী করছি সেটা দেখো। এটা হলো আমার মায়ের মন্দির। তো এই যে আলপনা দিয়েছি, পরে যখন সম্পূর্ণ ডেকোরেট হবে তখন তোমাদের দেখাবো। আপাতত দেখো, এই যে ছোট্ট করে আলপনা দিয়েছি, এখানে একটু আলপনা দিয়েছি, এই যে। আর এখানে সব কিছু রেডি করছি। ফুল আনা হয়নি, আর একটু আনতে হবে। মা চলে এসছে আর আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি বাজারে। চলো বাজারে কিছু জিনিস নিতে হবে, তো বাজারটাকে করে আসি। তারপরে চলে এসেছি, এসে এই যে চাল মাখিয়ে রেখেছি। আর চলো রান্না বসিয়ে দিয়েছি। এই যে হাতে নিরামিষ রান্না করছি, পনির, দুধ জল গরম হচ্ছে। চলো রান্নাটা ছেড়ে ফেলি ফটাফট। কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো করেছি পোলাও, এখানে একটা পনিরের রেসিপি করেছি, নামটাম জানি না কি এটা। আর এখানে করেছি সেওয়ের পায়েস আর পাঁপড় ভাজা, ব্যাস। আর এখানে মা আর বুনু এসছে। বলো ভালো রাখো। দাও লুলু, দাও লুলু, দাও। আমি খেয়ে নিই এখন। সৈকত একটু খেয়ে গেছে, ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আমি খাওয়া দাওয়া করে জায়গাটা আবার পরিষ্কার করতে হবে। আর আজকে পেয়ে গেছি স্পেশাল ভোগ পূর্ণিমার। চলো পূর্ণিমার ভোগটা তোমাদের দেখাই আগে। পূর্ণিমার ভোগ পেয়ে গেছি, এটাই আমি এখন খেয়ে নেব। মানুষ করতে পারে? হ্যাঁ, সারা দিন চলছে তোমার। কেন কেন? ও দেখো যে ওটা লাগিয়েছি, ওটা খুলে দেবে কেন? না দাঁড়াও, লাঠিটা কোথায় রে? লাঠিটা নিয়ে যাবো এখন। আমার কাছেও আছে। সারাদিন তো আজকে কাটলো, এবার হচ্ছে একটু বসবো। মা চলে গেল বিকেলবেলা, তারপর ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। এসে এখন সন্ধ্যা দিয়ে ঘরে বসলাম। তো দেখি রাতে কি রান্না করি। খুব বেশি রান্না কিছু করব না, যেটা রান্না করি না কেন সেটা শেয়ার করে নেব। মেনুটা শেয়ার করে ফেলি। এই যে
আলু ভাজা বসিয়েছি। আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাতই বলতে পারো। আর এইটুকুনি পোলাও আছে, এটাই রাতের খাওয়া। আর আমি ফেনা ভাত খাবো না, আমি নর্মাল ভাত খাবো। তো এই যে চাল ভিজিয়ে রেখেছি। বিশ্বাস করো আজকে ভীষণ টায়ার্ড, রাত্রি 3:30টার থেকে মনে করে উঠেছি আর চলছে এখনও। তো ব্লগটাকে আমি এখানেই বন্ধ করে দেবো, মানে অফ করে দেবো আর কি। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ টাটা।